20 আগস্ট 2024 থেকে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করছে এবং 28 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করবে। কি বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে 12টি রাশির উপরেতে, আর কেনই বা সেই পরিবর্তন লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গলদেব এবং আমরা সবাই জানি যে মঙ্গল গ্রহ হচ্ছে ক্রূর গ্রহ এবং অগ্নিতত্ত্বের গ্রহ, কিন্তু মৃগশিরা নক্ষত্রে চিহ্ন হচ্ছে একটি হরিণ। হরিণ ঠিক বলবো না, হরিণের মাথা, কারণ নামটা হলো মৃগশিরা। এর আগে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর অবস্থান করছিল। রোহিণী নক্ষত্রে যে ফলগুলি পাওয়া যায় সেই ফলগুলির সাথে সেই রকমভাবে মিলমিশ কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছিল না। অনেক ক্ষেত্রেতেই অনেক জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যাতে পড়তে হচ্ছিল দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে। এবং মঙ্গলদেব যেহেতু অগ্নিতত্ত্বের গ্রহ এবং ক্রূর গ্রহ, কিন্তু মৃগশিরা নক্ষত্র খুব শান্ত প্রকৃতি এবং নিজের বেস্ট অপরচুনিটি কিন্তু সবসময় সঠিকভাবে খুঁজে বার করবার চেষ্টা করে থাকে। যেমন হরিণ খুঁজে বার করবার চেষ্টা করে থাকে সব সময়তে। হরিণ যখন ঘাস খায় বা চলাফেরা করে তখন কিন্তু সবসময় তার মাথাটা কিন্তু সব দিক ঘুরতে থাকে, অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখবার জন্য চারিদিক দেখতে থাকে। তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের প্রবেশের ফলেতে দেবগুরু বৃহস্পতি পাওয়ার অনেকটাই বৃদ্ধি পাবে এবং 12টি রাশির জাতক জাতিকারা বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের উপায় কিন্তু নিজেকে বার করতে লক্ষ্য করা যাবে সমাজেতে প্রতিষ্ঠিত করবার জন্য। তাহলে মূল আলোচনাতে আসা যাক। মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে দেবগুরু বৃহস্পতি 12টি রাশির উপরেতে কি কি বিশেষ প্রভাব ফেলতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদেরই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে কিন্তু জানা যাবে যে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনার মারফতে সেখানে আলোচনা করা হয়েছে। এবং অতি অবশ্যই কিন্তু যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কোনো না কোনো কারণেতে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান আগে পৌঁছবে। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম একান্তভাবে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। প্রথমে আসা যাক মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গলদেব এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর অবস্থান করছে। যেমন তেমনই কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, অর্থাৎ ধনস্থানেতে। এবং 28 নভেম্বর 2024 পর্যন্ত যেহেতু মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে ধন সম্পত্তি সঞ্চয়ের ব্যাপারেতে একাধিক কোনো প্রচেষ্টা অথবা সেই স্বপ্ন কিন্তু সার্থক হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কোনো জায়গাতে কোনো টাকা পয়সা অকারণেতে ফেসে আছে, অবশ্যই এই সময়ের মধ্যেতে যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু সেই ধন সম্পদ অতি অবশ্যই দেখবে তোমাদের কাছে আবার কিন্তু ফিরে আসবে। অতি অবশ্যই তার জন্য কিন্তু প্রচেষ্টা করতে হবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই সময়তে বলবো আরো একটি কথা অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে, কারণ দেবগুরু বৃহস্পতি মনে রাখতে হবে যে দ্বাদশ ভাবের অধিপতি এবং এই মুহূর্তে কিন্তু রাশির দ্বাদশ ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। তাই হঠাৎ করে প্রাপ্তি ধন অর্থাৎ অর্থ যাতে বাজেভাবে খরচা না হয় সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এমনকি এইটাও খেয়াল রাখা উচিত আগমিত অর্থ কোনো জায়গাতে লগ্নি করবার আগেতে একাধিকবার চিন্তা ভাবনা করাটা উচিত হবে। অর্থাৎ অর্থ আসবেই এই সময়ের মধ্যে, কিন্তু সেই অর্থকে ধরে রাখবার দায়িত্ব কিন্তু নিজের উপরেই রাখতে হবে। আর এই সময়তে বলবো অতি অবশ্যই ওম নমঃ শিবায় জপ করো, কোনো নির্দিষ্ট বার নয়, যতবার খুশি পারো জপ করো, তাহলে কিন্তু এর থেকে বিশেষ সুবিধা প্রাপ্তি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসা যাক বৃষ রাশির জাতক জাতিকারা কি ফলাফল পেতে চলেছে। রোহিণী নক্ষত্রে
দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে যা কিছু মনের চিন্তা ভাবনা করা হচ্ছিল সেই জিনিসগুলিকে কিভাবে প্র্যাকটিক্যাল জীবনেতে প্রয়োগ করবে তার থেকে কিন্তু সেই রকম পথ খুঁজে পাচ্ছিল না বৃষ রাশির জাতক জাতিকার। অর্থাৎ মনেতে একাধিক সংশয় চলছিল, সেটা পারিবারিক কারণেতে হতে পারে বা সামাজিক কারণেতে হতে পারে। একবার চট করে কিন্তু জন্মকুণ্ডলীটা খুলে দেখে নাও তো যে এই সময়তে মঙ্গলের দশা অথবা মহাদশা চলছে কিনা। তাহলে এই যে 28শে নভেম্বর 2024 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করছে, তার ফলে কিন্তু বিশেষ কিছুভাবে উপকৃত হতে লক্ষ্য করা সম্ভব হবে। যদি মঙ্গলের দশা বা মহাদশা চলে কোন কোন বিষয়তে উপকৃত হওয়া সম্ভব হবে সেইটাও বলে দেবো। হাই এডুকেশন করতে চাইছো বা এই বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছো বা গ্রহণ করবার চিন্তা ভাবনা করছো, মনে চিন্তা করে লাভ নেই, অতি অবশ্যই অ্যাডমিশন গ্রহণ করাটা উচিত হবে এই সময়ের মধ্যেতে। অথবা যাদের মঙ্গলের দশা বা মহাদশা না চলছে তাদের ক্ষেত্রে তো বলবো অতি অবশ্যই এই সময়তে নতুন কিছু শুরু করবার থাকে, এই সময়ের মধ্যে দিয়ে শুরু করে ফেলো। অতি অবশ্যই তাতে দেখবে আমি বলবো যে দুর্দান্ত ফলাফল লক্ষ্য করা যাবে। এবং আমি তো বিনীতভাবে অনুরোধ করবো বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে এই সময়কে সঠিকভাবে ব্যবহার করবার জন্য উপায় হিসেবে আমি বলবো যে সাদা কোনো ফুলকে নিয়ে রক্তচন্দন মাখিয়ে শিবলিঙ্গদের প্রতি সোমবার অর্পণ করাটা উচিত হবে, শিবজির কাছে প্রার্থনা করা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে 12 বছর বাড়তে কিন্তু আসতে লক্ষ্য করা যায়, তাই এই সময়কে অতি অবশ্যই কাজে লাগানো উচিত হবে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে। মিথুন রাশির জাতক জাতিকারা ঠিক কেমন লক্ষ্য করতে পারবে এই সময়তে? রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ও দশম ভাবের অধিপতি। রোহিণী নক্ষত্রে থাকার সময়তে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে মিথুন রাশির জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু অসুবিধা মাঝে মধ্যে লক্ষ্য করতে পারছিল। অর্থাৎ এমন কিছু লোকের সাথে সংসর্গ তৈরি হয়েছিল যারা কিনা তোমার সময়টা কিভাবে ব্যয় করতে হয় সেইটা কিন্তু তারা কিন্তু তোমাকে সেই রকমভাবে ইউটিলাইজ করছিল, তুমি সঠিকভাবে বুঝতে পারছি না তোমার সময় কোথা থেকে ব্যয় হচ্ছে। এইবার কিন্তু সেই সুযোগ সুবিধা আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের, যেখান থেকে কিন্তু বুঝতে পারবে কোন কোন লোক তোমার সেই সুসময়কে অপব্যয় করে দিচ্ছে। অতএব সেই সকল লোকজনদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্য ব্যবস্থা করতে হবে। প্রপার্টিতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে চাকুরি করতে চাইছিল যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই সময়ের মধ্যে বিশেষ কিছু উপায় পালন করাটা উচিত হবে। প্রতি মঙ্গলবার দিনকে অতি অবশ্যই হনুমানজিকে লাল পুষ্পের কোনো মালা রক্তচন্দন মাখিয়ে অর্পণ করো এবং প্রতিদিন একবার করে পারলে হনুমান চালিসা পাঠ করো। তাতে কি হবে যে কর্ম তুমি সাথে করবে তার থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে, সেই কর্মগুলোতে সঠিকভাবে এগিয়ে যেতে তোমাকে সাহায্য করবে, অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। কর্কট রাশির জাতক জাতিকারা কি শুভ ফল পাবে না অশুভ ফল পাবে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। শনির ঢাইয়া এতদিনে তো কর্কট রাশির জাতক জাতিকারা বেশ খানিকটা উপলব্ধি করতে পেরেছে। সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, বিবাহিত জীবনেতে একাধিক সমস্যা চলছিল, সেই সমস্যার থেকে কিন্তু 28শে নভেম্বর 2024 পর্যন্ত কিছু না কিছু অতি অবশ্যই উপায় লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে। ফ্যামিলি প্ল্যান করতে চাইছে যে সকল জাতক জাতিকাগণ, সেই সকল জাতক জাতিকাগণ বা কর্কট রাশির জাতক জাতিকাগণকে আমি বলবো যে অতি অবশ্যই উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা সম্ভব। তার জন্য যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় এই সময়তে। উচ্চ শিক্ষাতে একাধিক বাধা চলছিল, সেই সমস্যারও কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে। যে সকল জাতক জাতিকা কর্মোন্নতি বা পদোন্নতি অথবা পদ পরিবর্তনের কোনো প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকাদের সেই উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সফল হতে চলেছে 2024-এ 28শে নভেম্বরের মধ্যেতে। এবং বেকার যুবক যুবতীদেরও নতুন কোনো কাজের আশা এই সময়তে পূর্ণ হতে চলেছে। অতি অবশ্যই তার জন্য সঠিক প্রচেষ্টা কিন্তু করা উচিত। আমি বিশেষ কতগুলো উপায় বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যেতে পালন করবার জন্য, অর্থাৎ 28শে নভেম্বর 2024 পর্যন্ত পারলে প্রতিদিন গরুকে গুড় খাওয়া, তাতে কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই আরো বেশি করে পাওয়া সম্ভব হবে। সিংহ রাশির জাতক জাতিকারা
এই যে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান নক্ষত্রগতভাবে গোচর অবস্থান পরিবর্তন করেছে, তার থেকে কি ফলাফল পাবে। রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং তাই যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে জড়িত অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য, সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি 28শে নভেম্বর 2024-এর মধ্যেতে অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা কোনো ধরনের জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য চিন্তা ভাবনা করছিল অথবা স্বপ্ন দেখছিল, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু সেই স্বপ্ন সার্থক হতে চলেছে 28শে নভেম্বরের মধ্যেতে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই সময়ের মধ্যেতে জাঙ্ক ফুড কিন্তু খাওয়া দাওয়া একদম এড়িয়ে চলা উচিত। অনিয়মিত খাওয়া দাওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে। অতি অবশ্যই কিন্তু এইগুলোকে খেয়াল রাখা উচিত হবে। উপায় স্বরূপ বলবো, অতি অবশ্যই প্রতিদিন শিব মন্দিরেতে শিবলিঙ্গকে প্রতি সোমবার দিনকে ঘি এবং মধু মাখিয়ে কিন্তু গঙ্গা জল অর্পণ করা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়তে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারছে। ভাগ্যক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন অথবা উন্নতি 28শে নভেম্বর 2024-এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল কাজেতে ভাগ্যের সহায়তা সঠিকভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল কর্মগুলি কিন্তু অতি অবশ্যই এই সময়ের মধ্যে সঠিক প্রচেষ্টার মাধ্যমে সফল হতে লক্ষ্য করা যাবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বা পিতার কেরিয়ার নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের চিন্তায় ছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই সমস্যার থেকে অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। ধার্মিক যাত্রা অথবা ধর্ম সম্পর্কেতে বিশেষ কিছু বিচার বিবেচনা করা এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। এমন কারো সাহায্য পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, যার থেকে কিন্তু ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হয়। অতএব এই সময়তে গুরুস্থানীয় কোনো জনের সাথে দুর্ব্যবহার করা কিন্তু একদমই উচিত নয়। আর অতি অবশ্যই বলবো যে নিজের কথাবার্তাকে যথেষ্ট সংযত করে চলাটা উচিত হবে। উপায় স্বরূপ বলবো যে প্রতি সোমবার দিনকে হলুদ রঙে কোনো পুষ্প রক্তচন্দন মাখিয়ে শিবলিঙ্গকে অর্পণ করলে এবং নিজের মনস্কামনা জানালে দুর্দান্ত কিন্তু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। এবং এই ক্রিয়াটি অতি অবশ্যই বলবো 28শে নভেম্বর 2024 পর্যন্ত যতগুলি সোমবার পড়বে ততগুলি সোমবারই কিন্তু পালন করাটা উচিত হবে। তুলা রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি নক্ষত্রগত গোচর পরিবর্তনের ফলেতে কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে। ভারী জিনিসপত্র নিয়ে কাজ করবার সময়তে খানিকটা কিন্তু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত 28শে নভেম্বর 2024 পর্যন্ত। যানবাহন চালনার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখা উচিত এই সময়ের মধ্যেতে। রিসার্চ সংক্রান্ত অথবা ডিপ নলেজ সংক্রান্ত অথবা জাদু বা তন্ত্রবিদ্যা বা জ্যোতিষবিদ্যা সংক্রান্ত যদি কোনো শিক্ষা অর্জন করতে হয় এই সময়তে, সেইখান থেকে কিন্তু বিশেষ কিছু সফলতা আসবার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। মনের যে কোনো গোপন কথা বা সিক্রেট ইনফরমেশন কারোকে দেওয়ার আগেতে সেই ব্যক্তি তার যোগ্য কিনা অতি অবশ্যই বিবেচনার সাথে কিন্তু কথাবার্তা বলা উচিত বা শেয়ার করা উচিত হবে। পরিবার বা আত্মীয় স্বজনের কাছেতে কোনো ধরনের অর্থ ধার দেওয়ার আগেতে এই সময়তে অতি অবশ্যই কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করা উচিত অথবা এই কর্ম থেকে বিরত থাকা উচিত হবে। এই সময়তে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ উপায় হিসেবে পালন করা উচিত প্রতি সোমবার দিনকে দুধ এবং মধু মিশিয়ে শিবজিকে অর্পণ করা এবং অতি অবশ্যই ওম নমঃ শিবায় প্রতিদিন অগুন্তি জপ করা, তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করতে পারবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি বিশেষ শুভ ফল লক্ষ্য করতে পারবে এই সময়তে। বিবাহিত জীবনেতে সামান্য কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, এইটা বাস্তব সত্য কথা, সেইটা হয়তো সমস্যা না বললেও চলে, কারণ লাইফ পার্টনারের কাজে কর্মেতে খানিকটা চাপের জন্য তোমার সাথে হয়তো সেই রকম ভাবে সময় ব্যয় করতে পারবে না। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে ব্যবসাতে উন্নতি করবার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা করা, নতুন কিছু কর্মী নিয়োগ করা অথবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে লক্ষ্য করা যাবে। ভোগবিলাস সংক্রান্ত বা ইলেকট্রনিক্স দ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন 28শে নভেম্বর 2024-এর মধ্যে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু জমি বাড়ি ক্রয় করবার ব্যাপারেতেও কোনো চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে কিন্তু এই সময়ের মধ্যেতে। উপায় স্বরূপ বলবো প্রতি মঙ্গলবার দিনকে হনুমানজিকে লাড্ডু ভোগ দিয়ে পুজো দেওয়া উচিত। তাতে কিন্তু অতি অবশ্যই বৃন্ত সমেত তুলসী পাতা অর্পণ করা উচিত হবে এবং সেই লাড্ডু ভোগ কিন্তু অতি অবশ্যই কিছু লোককে দান করা উচিত। তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শর্টকাট প্রসেসে কাজ না করাটাই উচিত হবে ধনুরাশির
জাতক জাতিকাদের 28 নভেম্বর 2024 পর্যন্ত কম্পিটিটিভ অথবা কম্পিটিশন টাইপের কোনো কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। খেলাধুলা জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। অতি অবশ্যই কম্পিটিটর বা মনে হচ্ছে যারা তোমার শত্রু সেই রকম লোকজনেদের এই সময়তে চিহ্নিত করাটা উচিত হবে। যেমন হরিণ কি করে, নিজের কোনো রকমের অসুবিধা দেখলে ঘাড় ঘুরিয়ে কিন্তু এদিক ওদিক তাকাতে থাকে, তেমনই কিন্তু শত্রুদের এই সময়তে সাম দাম দণ্ড ভেদ সব কিছু ভুলে গিয়ে তার প্রতিকার করা উচিত বা তাকে প্রতিহত করা উচিত। আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা হলে সেই বিষয়তে নিজের থেকে নিজের ডাক্তারি না করে ওষুধ না খেয়ে তার জন্য কিন্তু অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। 28 নভেম্বর 2024 পর্যন্ত যত কটা পূর্ণিমা এবং অমাবস্যা পড়ে সেই কটি দিনেতে গম এবং কাঁচা সবজি দরকার যাদের তাদেরকে দান করো, তাতে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। মকর রাশির জাতক জাতিকাদের এই সময়তে কি কি ফলাফল লক্ষ্য করা যাবে? নাম যশ খ্যাতি সবকিছুই কিন্তু বৃদ্ধি পাবে। যেগুলো স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো নাম যশ সংক্রান্ত সার্থক হতে চলেছে। 28 নভেম্বর 2024 মধ্যেতে সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর পাওয়ার আশা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের শিক্ষার বিষয়তে চিন্তা কিন্তু এই সময়তে দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সন্তান কোনো অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল যে নতুন কোনো শিক্ষাতে অ্যাডমিশন নেবে বলে, সেই স্বপ্ন সন্তানের সার্থক হতে লক্ষ্য করা যাবে। কিন্তু মনে রাখতে হবে যে এই সময়তে অর্থ প্রাপ্তির প্রলোভনতে অর্থাৎ হঠাৎ অর্থ প্রাপ্তির প্রলোভন থেকে কিন্তু দূরে সরে থাকা উচিত হবে। যেমন মনে হলো যে হঠাৎ করে কোনো শেয়ার মার্কেটে নিবেশ করে টুক করে আজকে ইনভেস্ট করি কালকে তুলে নিই, এই জিনিস থেকে বিরত থাকা উচিত হবে। অথবা অনলাইন সংক্রান্ত কিছু টাকা হঠাৎ করে আয় করার জন্য বিশেষ কিছু নিবেশ করা অথবা সেই সংক্রান্ত আর্থিক ক্ষতির কিন্তু সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। মেদ সংক্রান্ত সমস্যা এই সময়তে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। উপায় স্বরূপ বলবো, যাদের দরকার তাদেরকে প্রতিটা রবিবার সামর্থ্য অনুযায়ী সেই রকমভাবে কিন্তু গমের যে আটা হয় সেই আটাকে কিন্তু দান করা উচিত হবে। যদি কোনো লোকজনকে না দান করা সম্ভব হয় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো যে মন্দিরেতে দান করো, এবং এই উপায়টুকুকে অতি অবশ্যই 28 নভেম্বর 2024 পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি ফলাফল আসতে চলেছে? অনেকদিন ধরে প্রচেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে একটা জমি বা বাড়ি ক্রয় করবার জন্য, কিন্তু সেই শখ কোনোভাবে পূর্ণ হচ্ছে না বা বাস্তবায়িত হচ্ছে না। যদি কোনো সঠিক প্রচেষ্টা করা যায় 28 নভেম্বর 2024 মধ্যেতে, তাহলে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়া সম্ভব। অথবা বাড়ি ঘরদোর কিন্তু মেরামত করার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে। পরিবারেতে যে অশান্তি চলছিল সেই অশান্তি কিন্তু এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই সম্পূর্ণরূপে ঠিক হবে, এবং সেই ঠিক হওয়ার পেছনেতে কিন্তু গুরুস্থানীয় কোনো ব্যক্তির ভূমিকা থাকতে লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে মা অথবা বাবার যে কোনো কাজ কিন্তু অনেকদিন ধরে করা হচ্ছিল কিন্তু সফলতা কোনোভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই কাজগুলিকে কিন্তু এই সময়তে সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে সঠিক প্রচেষ্টার মাধ্যমে। তবে খানিকটা কিন্তু এই সময়তে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত হবে। যেমন যাদের অলরেডি ব্লাড প্রেশার অথবা সুগার সংক্রান্ত অথবা কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো বলবো অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে নিয়মিত পরামর্শ গ্রহণ করা উচিত হবে। আরও ভালো করবার জন্য বা আরও যাতে সুসময় চলে 28 নভেম্বর 2024 পর্যন্ত, এই সময়ের মধ্যে যতগুলি সোমবার পড়ে ততগুলি সোমবারেতে অতি অবশ্যই কাঁচা দুধ এবং ঘি মাখিয়ে শিবলিঙ্গকে পূজা করো, তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা লক্ষ্য করতে পারবে। মীন রাশির জাতক জাতিকারা এই সময়তে কি শুভ ফল লক্ষ্য করতে পারবে? অনেক ডিপ্রেশন এবং অ্যাংজাইটি চলতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে, কিন্তু এই সময়তে অতি অবশ্যই কিন্তু তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। 28 নভেম্বর 2024 মধ্যেতে সেই সমস্যা থেকে মুক্তি পেতেও লক্ষ্য করা যাবে। যে পরামর্শ তুমি লোককে দিচ্ছিলে সেই পরামর্শ কিন্তু অতি অবশ্যই তার থেকে লোকেরা সফলতা পাবে। এই সময়তে সমাজেতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই পুরনো সম্পর্কগুলোকে এই সময়তে যেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল
সেইগুলিকে কিন্তু এই সময়তে অতি অবশ্যই আবার যোগাযোগ করা উচিত এবং তাদের সেই সম্পর্কগুলোকে পুনর্জীবিত করাটা উচিত হবে। বসে থেকে কোনো চিন্তা ভাবনা না করে অতি অবশ্যই পরিশ্রমের দ্বারা কিন্তু সফলতাকে আদায় করে নেওয়াটা উচিত হবে। ধর্মের প্রতি আস্থা রাখা উচিত এবং অর্জিত কোনো অর্থ উপার্জন হলে সেই অর্থকে যদি নিবেশ করতে হয় তাহলে অতি অবশ্যই জমি অথবা বাড়িতে নিবেশ করে রাখাটা উচিত হবে। উপায় স্বরূপ বলবো, যে কোনো বৃহস্পতিবার সামান্য কিছু আতপ চাল মায়ের কাছ থেকে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে ধনস্থানেতে রাখো, তাতে কিন্তু দুর্দান্ত উপকার পাওয়া সম্ভব হবে। তাহলে 12টি রাশি সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটি দেখে আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তাই আশা করব ভিডিওটিতে একটি লাইক করবার জন্য এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য বিনীতভাবে আবার অনুরোধ করলাম। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকেও বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো।